আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। ব্যবসায় পরিসংখ্যান বিবি অনার্স সেকেন্ডারি একটি সাবজেক্ট। তো ব্যবসায় পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটি আজকে আমরা করতে যাচ্ছি। সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের একটি টপিকস হচ্ছে মুড। মুড অর্থ প্রচুরক শ্রেণী, অর্থাৎ যেই শ্রেণীতে সর্বোচ্চ মান অবস্থান করে তাকে বলা হয় প্রচুরক শ্রেণী। তো ফার্স্ট আমরা সূত্রটা একটু দেখি। তো আজকে আমরা করব মুডের গ্রুপ ডাটা। এখানে দেওয়া আছে মুড এমও সমান L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস 2 ইন্টু সি। হেয়ার L সমান লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, সিগমা delta 1 সমান difference between the frequency of mood class and pre-mood class. Delta 2 সমান difference between the frequency of mood class and post-mood class. C সমান class interval of the mood. এখানে এই জিনিসটা খেয়াল করতে হইব। delta 1 সমান mood class frequency এবং প্রিমিড ফ্রিকুয়েন্সি, এবং ডেল্টা 2 সমান মুড ক্লাস ফ্রিকুয়েন্সি এবং পোস্ট মুড ফ্রিকুয়েন্সি। এখন আমরা একটি ম্যাথ প্রবলেম দেখাতে যাচ্ছি কিভাবে সূত্র ব্যবহার করে মুড সলভ করা যাবে। তো আমরা এখানে একটা প্রবলেম সেট করলাম। তো প্রবলেমটা আমি একটু পড়তেছি। এখানে বলা আছে ইউ আর গিভেন দ্য সেলস ইনফরমেশন অফ 100 কোম্পানিজ, কম্পিউট দ্য মুড ভ্যালু বা মডেল ভ্যালু, অথবা মডেল ভ্যালু। তো এখানে দেওয়া আছে সেলস টাকা ইন লাখ, নাম্বার অফ কোম্পানিজ, lakh and number of company below to 60 এরকম আছে কোম্পানি 12টা, অর্থাৎ 60 লাখ টাকা সেলস করে এরকম কোম্পানি আছে 12টা। তো 60 থেকে 62 লাখ সেল করে এরকম কোম্পানি আছে 18টা, এবং 62 থেকে 64 লাখ সেল করে এরকম কোম্পানি আছে 15টা। 64 থেকে 66 লাখ সেল করে এরকম কোম্পানি আছে 30টা। 66 থেকে 68 লাখ সেল করে এরকম কোম্পানি আছে 10টা। 67 থেকে 70 লাখ সেল করে এরকম কোম্পানি আছে 3টা। 70 থেকে 72 সেল করে এরকম কোম্পানি আছে 2টা। এখন আমরা বের করব মুড। তো এখন আমরা অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। তো অঙ্কের সলিউশনের আগে আমাদেরকে বের করতে হবে মুড ক্লাস, প্রচুরক ক্লাস, অর্থাৎ ফ্রিকুয়েন্সি। এটা যে আমরা ফ্রিকুয়েন্সি ধরি, এখানে সর্বোচ্চ নাম্বার ফ্রিকুয়েন্সি কোনটাতে আছে ওইটা হলো গিয়া মুড ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি 12, 18, 25, 30, 10, 3, 2 আছে। এখানে সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি আছে 30, তার মানে মুড ক্লাস কত 64 থেকে 66, তার মানে মুড ক্লাস কত 64 থেকে 66। তো আমরা এখানে লিখব হিয়ার মুড ক্লাস
ইজ 64 থেকে 66। mood lies in class in 64 থেকে 66 ক্লাস। তো এখন আমরা সূত্রটা লিখে ফেলামু। উই নো মুড শর্ট আমরা লিখতে পারি এমও সমান সমান এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। তো প্রথম আমরা এখন এক একটা মান বের করব। here lower limit of mood class সমান। তো এখানে আমরা দেখি mood class কত 64 থেকে 66। mood class আমাদের কত 64 থেকে 66। তো এইখানে লোয়ার ক্লাস হলো 64, এখানে আমাদের লোয়ার ক্লাস কত 64, হায়ার ক্লাস 66। প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হলো লোয়ার ক্লাস। তো আমরা প্রথমে লোয়ার ক্লাসটা লিখব। ওখানে লোয়ার ক্লাসটা কত 64। তারপর আমরা লিখব এল সমান। তারপর লিখব ডেল্টা 1। ডেল্টা 1টা ছিল ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকুয়েন্সি of mood class and pre-model class। তো এখানে আমাদের মুড ক্লাস হলো 13। তো প্রথম আমাদের লিখতে বলছে ফ্রিকুয়েন্সি অফ মুড ক্লাস। তো আমরা ফ্রিকুয়েন্সি অফ মুড ক্লাস 30 লিখে ফেলাইলাম। 30 মাইনাস প্রি মুড ক্লাস ফ্রিকুয়েন্সি। এখানে মুড ক্লাস 30, এর পূর্বের ক্লাস কত 25, সরি মুড ক্লাস ফ্রিকুয়েন্সি 30, এর পূর্বের ক্লাসের ফ্রিকুয়েন্সি কত 25। তো আমরা কী করব এখন 25টা লিখে ফেলাইব। আমরা কী লিখব 25টা। 25 হইল গিয়ে এখানে প্রি মুড ফ্রিকুয়েন্সি, 30 হইল মুড ক্লাস ফ্রিকুয়েন্সি, 25 হইল প্রি মুড ক্লাস ফ্রিকুয়েন্সি। তো আমরা 25টা লিখে ফেলাইলাম। তো এখন আমরা লিখব ডেল্টা 2। এখন আমরা লিখব ফ্রিকুয়েন্সি অফ দ্য মুড ক্লাস অ্যান্ড পোস্ট মুড ক্লাস ফ্রিকুয়েন্সি। তো আমরা জানি মুড ক্লাসের ফ্রিকুয়েন্সি 30 এবং পোস্ট মুড ক্লাসের ফ্রিকুয়েন্সি হইল 10। পোস্ট মুড ক্লাস ফ্রিকুয়েন্সি বলতে মুড ক্লাসের পরের যে ফ্রিকুয়েন্সি আছে সেটাকে বোঝানো হয়েছে। তো আমরা এখন এটা লিখে ফেলাইব 30 বিয়োগ 10। এখানে 20, এখানে কত 5 এবং সি সমান ক্লাস ইন্টারভেল
অফ মডেল ক্লাস। এখানে 64 থেকে 66 মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হইল 2, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হইল 2। এখন আমরা অঙ্কের মধ্যে মানগুলা বসায় দিয়া মোট ক্লাসটা বের করে ফেলবো, মোট বের করে ফেলবো। তো এখানে L সমান 64, তো আমরা 64 লিখলাম, প্লাস ডেল্টা 1 আমরা এখানে বের করলাম 5, তো আমরা 5 বসাই দিলাম। এখানে আছে ডেল্টা 1 সমান 5, প্লাস ডেল্টা 2 সমান এখানে 20, প্লাস সি সমান এখানে 2। তো যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হবে 64 প্লাস এটা গুণ করে দিলে উপরে হয়ে যায় 10 এবং নিচে যোগ করলে হয় 25 সমান যদি আমরা এখানে বের করি 64.4। 64.4 হচ্ছে আমাদের মোট প্রচুরক। 64.4 হচ্ছে আমাদের মোট প্রচুরক। তো আজকে আমরা শিখলাম কিভাবে মোট বের করব, এই চ্যাপ্টারের মোট কিভাবে বের করব আজকে আমরা এটা শিখলাম। তো আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ব্যবসায় পরিসংখ্যানের ক্লাস এখানে সমাপ্তি।